মালদহে ট্যাপ কেলেঙ্কারির ঘটনা আরও এক গ্রেপ্তার। মালদহের হবিবপুর থানার অন্তর্গত কেন্দ্রপুকুর উচ্চ বিদ্যালয়ের ট্যাপ কেলেঙ্কারির ঘটনায় হবিবপুর থানার পুলিশের হাতে ধরা পড়ল দিনহাটা থানা এলাকার এক প্রাথমিক বিদ্যালয় শিক্ষক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিনহাটা সীতাইমারি স্টেট প্ল্যান্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তিনি। ওই অভিযুক্ত শিক্ষকের নাম মনোজিৎ বর্মন, বাড়ি দিনহাটা এলাকায়। অভিযুক্ত মনোজিৎ বর্মনের জানা গিয়েছে যে প্রায় 20টি নিজস্ব অ্যাকাউন্টে রয়েছে বিভিন্ন ব্যাংকের মধ্যে, তার মধ্যে প্রায় 8টি অ্যাকাউন্টে ট্যাপ কাণ্ডের লেনদেন করেন। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন। আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। মাল খেয়েছিলাম, দিয়ে বাড়ি গেছিলাম, তো বাড়ি আপনাকে আমাকে আর্থিক লেনদেনের জন্য। কোথা থেকে? কোচবিহার থেকে। কখন ধরেছিল? গতকাল রাত 1টা। আর্থিক লেনদেন বলতে কি বিষয়ের উপরে? সেটা বলতে হবে না, ওনারাই বলতে হবে। হ্যাঁ, ওনারাই বলতে হবে। কোনো ঘটনার সাথে? সেটা বলতে পারছি না। কোথা থেকে নিয়ে এসছে আপনাকে? কোচবিহার থেকে। কি জানাচ্ছে আপনাকে, মানে কি উদ্দেশ্যে নিয়ে এসছে? আমি এখন তো রিমান্ডে ওদের কাছে এসে সেটা আমি তো জানি না কী কারণে। তাহলে বাড়ি থেকে তুলে নিয়ে এসে টাকা পয়সা লেনদেন হচ্ছে। আপনার বাড়ি কোথায়? কোচবিহার। কোচবিহার কোন জায়গায়? দিনহাটা। দিনহাটা। আপনার নাম? মনোজিৎ বর্মন। হ্যাঁ, মনোজিৎ বর্মন। বলছি দাদা, এই যে একটা ঘটনা ঘটেছে, বিভিন্ন স্কুলের ট্যাবের টাকা লুট হচ্ছে, এই বিষয়ে কি নিয়ে এসছে? সেটা আমি বলতে পারছি না, ওনারাই বলতে হবে। পেশায় কি করেন আপনি? টিচার। আপনি টিচার? কোন স্কুলে? আমাদের যে ডাক্তার আছে কিছু বলাই হবে, কিছু বলাই হবে। দাদা, কতগুলো অ্যাকাউন্টে এরকম কাজ করেছেন? কতগুলো অ্যাকাউন্টে করেছেন কাজ এরকম? ও দাদা, আপনি কি করেন? কাজটা নামা একটু। আমার ছেলেগুলো এদিকে কে উঠলো না কেন? কথা বলুন। কতগুলো কি করেন আপনি? কতগুলো অ্যাকাউন্টে করেছেন এরকম কাজ? হ্যাঁ, কিচ্ছু বলবে না।